হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি দুটো বাংলা সিনেমার টিজার নিয়ে। একটি হচ্ছে সোনার কেল্লায় জকের ধন এবং অপরটি চন্দ্রবিন্দু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যদি আমি সোনার কেল্লায় জকের ধন সিনেমাটার টিজার নিয়ে কথা বলি, তো সত্যি বলতে কি আমি জকের ধন সিরিজের কোনো পার্টি দেখিনি, কিন্তু শুনেছি যে দুটোই ভালো। এবং এই যে বাংলায় ফেলুদা মুকেশ এগুলো হতেই থাকে, তো তারই মাঝে একটা কাল্ট চরিত্র বিমল কুমারকে প্রেজেন্ট করার প্রচেষ্টাটা খুব ভালো। তো এই সোনার কেল্লায় জকের ধন টিজারটা নিয়ে যদি আমি এক লাইনে বলি, তো এটা একটা বেশ ভালোই টিজার মনে হলো। এবং এখানে একটা ক্রস ওভার আমরা এক্সপেক্ট করতে পারছি, অর্থাৎ সেই সোনার কেল্লা, সেই মুকুল এবং সেই মিস্ট্রি, কিন্তু সেটা ফেলুদার হাত ধরে নয়, বরং বিমল কুমার এবং ডক্টর রুবির হাত ধরে। তো এখানে সেই মুকুলের কথা উঠে এসেছে, তার পূর্বজন্মের কথাও এসেছে, এবং পূর্বজন্মে সে একটা পরশ পাথর দেখেছিল, তার কথাও উল্লেখ হয়েছে। এবারের গল্পটা লিখছেন সৌগত বসু এবং পরিচালক তো সায়ন্তন ঘোষাল। তো দেখুন, এই টিজারে যেভাবে সোনার কেল্লাটাকে দেখানো হয়েছে বেশ ভালো, কিন্তু কালার গ্রেডিংটা একটু হালকা, মানে ডার্ক মনে হলো। অর্থাৎ সোনার কেল্লাটা ঠিক সেভাবে যেন ফুটে উঠছে না, এবং আমি মানে ব্রাইটনেস বাড়িও দেখলাম, ঠিক ওরকমই লাগছে। আর সোনার কেল্লায় জকের ধন যে টাইটেলটা, সেটা একটু বেশ যদি একটু চকচক করতো, মানে সেটা যদি কালার গ্রেডিংটা ভালো হতো তো দেখতে ভালো লাগতো। আর পরমব্রত তাকে বেশ ভালো লাগছে, সেটা আমি জকের ধন এবং সাগর দ্বীপে জকের ধন দেখলে বুঝতে পারবো যে তিনি চরিত্রটা কতটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। তো এই সিনেমাটা 30শে মে আসছে, দেখা যাক সিনেমাটি কেমন হয়। এবং এবার আমি যদি আরেকটা সিনেমার টিজার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু, যেটি ডিরেক্ট করছেন রাজা চন্দ এবং মুখ্য চরিত্রে রয়েছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। তো এখানে গল্পটা হচ্ছে যে অঙ্কুশ একটা মানে বইয়ের দোকান চালান, বই বিক্রেতা, এবং তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে এন্ট্রি হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর চরিত্র, যে আর কি চাইছে যে অঙ্কুশ তার বাবা মায়ের আত্মার সাথে কথা বলুক। এবং এখানেই আর কি যে হরর জনরাতে সিনেমাটা ঢুকছে। তো আমার টিজারটা ডিসেন্ট লাগলো, মানে গল্পটা তো ওখানে কিছুটা রিভিল হয়েছেই, এরপর হয়তো ট্রেলারটা আসলে বোঝা যাবে, কিন্তু এটার বেশ লুক অ্যান্ড ফিলটা ভালো এবং অনির্বাণকেও ভালো লাগছে। আর অঙ্কুশ, তার আমি ম্যাজিক রিভিউ করেছিলাম, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। তো সেটা ভালো লেগেছিলো, এবং এই ধরনের সিরিয়াস কাজ কিন্তু অঙ্কুশ ভালো করতে পারে, যতই তাকে একটু দেখে জোগাড় লাগুক। তো দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং ঐন্দ্রিলাও কেমন পারফরমেন্স দেয়, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আর গানগুলো যদি ওয়ার্ক করে তাহলে ভালো হবে। আমার মনে হয় যে রাজাচন্দ্র একটা বড় সড়ো কামব্যাক দরকার। তো এই ছিল আমার টিজার রিভিউ। আর এই সিনেমাটা আগামী 23শে মে আসছে, তো তার আগে হয়তো গান ট্রেলার এগুলো ড্রপ হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।